iOS 18 এর খুবই চমৎকার এবং ইউজফুল একটি ফিচার হচ্ছে ক্লিন আপ, যেখানে আপনি যে কোনো ছবি থেকে যে কোনো ধরনের অবজেক্ট রিমুভ করতে পারেন। এক্সাম্পল হিসাবে চলুন দেখাচ্ছি। আমি আমার যে ফটোস অ্যালবামে চলে আসলাম, এখান থেকে একটি ছবি এখান থেকে সিলেক্ট করলাম, এরপর এডিটে ক্লিক করার পর ক্লিন আপে ক্লিক করে দিলে এখান থেকে আমি যে কোনো কিছু মার্ক করে দিলে সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে যে কোনো ছবি থেকে আপনি মানে অবাঞ্ছিত কোনো কিছু চাইলে রিমুভ করতে পারবেন। এখন এই ফিচারটা খুব সহজেই কিন্তু ব্যবহার করা যাচ্ছে iOS 18 আপডেট করার পর। বিশেষ করে এটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্সের একটি ফিচার। এখন অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে আইফোন 15 প্রো, 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের 4টা ডিভাইসে। তো এই ক্ষেত্রে আগের যে সকল ডিভাইস রয়েছে সেই সকল ডিভাইস ইউজাররা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে চাচ্ছেন, বাট তাদের ডিভাইস এটা সাপোর্ট করছে না। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করছি। আপনি খুব সহজে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি অ্যাট ফার্স্ট ওপেন করার পর এরকমটা দেখাবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, সেকেন্ড বারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এরপর এখানে উপর দিকে ক্রসে ক্লিক করে দিবেন, এরপর অ্যালাউ ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন আপনার ফটোস অ্যালবামের। এখন যেই ছবির অবজেক্ট আপনি রিমুভ করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন। এখন দেখেন এডিটে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন রয়েছে অবজেক্ট, আপনি এই অবজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এভাবে পপ আপ আসলে সেটা ক্লোজ করে দিবেন। এরপর এখান থেকে আপনি অবজেক্ট সিলেক্ট করবেন। যেমন এই ছবি থেকে আমি এই মানুষটাকে রিমুভ করতে চাই, জাস্ট এটা মার্ক করলাম, এরপর দেখেন অটোমেটিকলি এটা ডিটেক্ট করেছে। এখন দেখেন নিচের দিকে ইরেজ নামে একটি অপশন রয়েছে। এই ইরেজে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন সে অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি। এখন যেমন এই ছবিতে আরেকটা অবজেক্ট রয়েছে, আমি যদি চাই এটা রিমুভ করতে জাস্ট মার্ক করে দিব, এরপর এখানে ইরেজ অপশনে ক্লিক করে দিব। এটা এখান থেকে দেখেন ডিলিট হয়ে গেছে, বাট একটু অন্যরকম দেখাচ্ছে, তাই আমি এটাকে আবারও মার্ক করলাম এবং ইরেজে ক্লিক করে দিলাম। এখন দেখেন প্রপারলি এখানে যতগুলো অবজেক্ট ছিল যেগুলো আমি রিমুভ করতে চাইছিলাম সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর উপর দিকে সেভে ক্লিক করলে এখান থেকে সেভ টু লাইব্রেরিতে ক্লিক করলে এটা আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে। তো আমি এটা সেভ করে ফেললাম। এখন আপনাদের দেখাচ্ছি আমি ফটোস অ্যালবামে চলে যাব এবং এখানে আসার পর দেখেন এই যে ছবিটা যেটা আমি সেভ করলাম এটা থেকে কিন্তু অবজেক্টগুলো রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে রিমুভ করা ছবি এবং আগেরটা দেখলেন সেটা হচ্ছে অরিজিনাল ছবি। এভাবে চাইলে আপনার ডিভাইসে যদি ক্লিন আপ ফিচার সাপোর্ট না করে তাহলে আপনি এভাবে করতে পারেন এবং এটা একটি অ্যাপের মাধ্যমে করতে পারেন। সেই অ্যাপটি হচ্ছে আপনি জাস্ট অ্যাপ স্টোরে যাবেন, অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন অবজেক্ট রিমুভার বা রিমুভ অবজেক্ট লিখে। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক থাকবে। খুব সহজে আপনি এই রিমুভ অবজেক্ট অ্যাপটি ইনস্টল করে আপনার এই ধরনের রিমুভ মানে ক্লিন আপ ফিচারের কাজ চালিয়ে যেতে পারেন। বিশেষ করে যে সকল ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করছে না তারা কিন্তু এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।